সকাল সকাল ঘুম থেকে ওঠার পর একটা হেলদি ব্রেকফাস্ট করলাম ওটস এবং কলা দিয়ে। এবং আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর একটা ওয়েদার। এবং আজকে আমরা যাচ্ছিলাম আরেকটা সুন্দর জায়গায়, মেইনলি যাচ্ছিলাম আজকে একটা মিনি আফগানিস্তানে। চলেন আজকে আপনাদেরকে একটু ছোট্ট আফগানিস্তানে ট্যুর দিয়ে আনি। আরে আপনারা কিন্তু সিরিয়াসলি নেবেন না, আমি জাস্ট মজা করছিলাম আপনাদের সাথে। কে কোথা থেকে দেখছেন আগে সেটা কমেন্ট করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আমার হাজব্যান্ড মিলে আজকে যাচ্ছিলাম হচ্ছে একটা নতুন জায়গায়। যদিও আমার হাজব্যান্ড আগে গিয়েছিল, আমাকে সাথে নিয়ে যাচ্ছিল সেই জায়গায়। মেইনলি আমরা একটা যাচ্ছিলাম আফগানি মার্কেটে। আমি আগে সেখানে যাইনি এবং আমরা আসলে নেদারল্যান্ডে কোথায় ঘুরতে যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না। আর আমার র্যান্ডমলি আসলে ঘুরতে ইচ্ছে করছিল এবং অনেকদিন পর আমার হাজব্যান্ডেরও আসলে ছুটি ছিল, তাই ভাবলাম যে আমরা একটু র্যান্ডমলি ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি। তো যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার বাসা থেকে অলমোস্ট 1-1.5 ঘন্টা দূরে, মানে ট্রেনে 1-1.5 ঘন্টা লাগে। এবং সেই দিনকার ওয়েদারটা খুবই ভালো দেখে আমি বের হয়েছিলাম, তাই আমি অনেক বেশি হ্যাপি ছিলাম যে যা একটু ওয়েদারটা ভালো আছে। কিন্তু নামতে না নামতেই আসলে বৃষ্টি শুরু হয়ে যায়। নেদারল্যান্ডের ওয়েদার বলে কথা, কোনো সিউরিটি নাই। তারপর হচ্ছে আমরা একটু হাঁটি, বাস ধরেছিলাম মেনলি। বাস থেকে হচ্ছে নেমে আমাদেরকে আরেকটু সামনের দিকে হাঁটতে হবে মার্কেটটার জন্য। এটা হচ্ছে কাইন্ড অফ ওপেন মার্কেট এবং এটা শনিবার এবং রবিবারে শুধুমাত্র বসে। এটার নাম হচ্ছে বেভার উইক। মেইনলি একটা অ্যারাব টাইপের মার্কেট, মানে এখানে সম্পূর্ণ জিনিসপত্র হালাল এবং এখানে অ্যারাবিক যত ফুড আছে, যত মশলা আছে সবকিছু পাওয়া যায়। ফার্স্টে ঢুকেই তো আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে গেলাম। এটা বাংলাদেশে অনেক বেশি ফেমাস, এখানেও হচ্ছে পাওয়া যায়। এখানে মেইনলি আলুর জিনিস অনেক বেশি মজার হয়, সো এটাও পাওয়া যাচ্ছিল। আমি তো দেখেই বলছিলাম যে আমি এটা খাবই। তো এটা ফার্স্টে গিয়ে আমি এটা আগে খেয়েছি। এটা হচ্ছে আমাদের দিনাজপুরও অনেক মজার পাওয়া যায় এবং এটা বিভিন্ন সিটিতেই পাওয়া যায়, আমি দেখেছি। আপনাদের কার কার এটা পছন্দ একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। এটার এক্স্যাক্ট নামটা আসলে জানি না, আমি এটাকে পটেটো রোলার বলি। আপনারা কে কি বলেন অবশ্যই আমাকে বলবেন যে আসলে এটার এক্স্যাক্ট নেমটা কি। পটেটো রোলার খাওয়ার পরপরই হচ্ছে একটু হাঁটার পর বৃষ্টি চলে আসলো, তাও আবার বৃষ্টি কি একদম ধুমায় বৃষ্টি যেটা বলে সেটা। এবং সামিউল আর আমি কোথাও ঘুরতে গেলে বা কোথাও থাকলে আসলে বৃষ্টি হয়, সেটা হচ্ছে আমি হাড়ে হাড়ে টের পাই। তা আমরা দুইজনই হচ্ছে একদম দৌড় দিচ্ছিলাম। দৌড় দিয়ে এখন মার্কেটের ভিতর ঢুকবো। মার্কেটের বাইরেও অনেক স্টল ছিল এবং মার্কেটের ভিতর ঢুকেই তো একদম শান্তি। মার্কেটের ভিতর ঢুকে তো আমি বলছি, ভাইরে ভাই আমি তো নিউ মার্কেটে চলে আসলাম, এমন একটা ফিলিংস দিচ্ছিল। সেখানে সব জুতা, ব্যাগ সব কিছুই পাওয়া যাচ্ছিল। এবং এই যে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করব, এটা যে ঠান্ডা হয় এটা আমি জানতাম না। যখন হচ্ছে আমি এটা হাতে ফার্স্ট টাইম ধরি তখন আমি না মানে খুবই শকড হয়ে গেছিলাম যে এটা আমার কাটার মতো কেন হাতের মধ্যে লাগছে। এটা আমি অনেকে আমাকে বলেছে এটা তো ঠান্ডা, নাইট্রোজেন ঠান্ডা তো হবে, এরকম ওভার অ্যাক্টিং করার কি আছে। আমি জানতাম না, আসলে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম। এখন আপনি দেখে বলবেন যে আপু আপনি কি বসুন্ধরাতে চলে এসেছেন? আমাদের বসুন্ধরা ফুড কোর্ট যেমন সবসময় এমন বিজি থাকে, ঠিক তেমনই ছিল। বসুন্ধরা ফুড কোর্টে চলে আসছি মনে হচ্ছিল। এত 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 পরিমাণে রেস্টুরেন্ট অ্যান্ড এত এত পরিমাণে মানুষজন সবাই খাওয়া দাওয়া করছিল। এবং এখানে সব অ্যারাবিক খাবার দাবার পাওয়া যাচ্ছিল, লাইক কাবাব, মানে মজার মজার শাহি কাবাব, টিক্কা কাবাব, সব পাকিস্তানি, ইন্ডিয়ান সব খাবারই পাওয়া যাচ্ছিল। তো আমি একটা হচ্ছে আফগানি রেস্টুরেন্টে গিয়ে বসি এবং আমার পিছনের হচ্ছে যে ডেকোরেশনটা, এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। এবং এই যে সেম টু সেম যে পার্পল কালারের যে আপনি কাপড়টা দেখছেন, এটা আমাদের মণিপুরি ডিজাইনই করা। সো আমি এটা বলছিলাম যে এটা মণিপুরি ডিজাইন করা আছে। সো তাদের এই কার্পেটসগুলো অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আমি কয়েকটা নিব নেক্সট টাইম গেলে। আমি আসলে প্রিপারেশন নিয়ে যাইনি কোনো কিছুর, আমি জানতামই না যে সেখানে এত কিছু পাওয়া যায়, না হলে আমি অনেক কিছু লিস্ট বানিয়ে নিয়ে যেতাম। সামিল আমাকে বলেও নি। আমাদের ফুড চলে আসে এরই মধ্যে এবং আমি ওখানে হচ্ছে বিফ খুঁজছিলাম। এখানে ল্যাম্প অনেক চলে পুরো নেদারল্যান্ডে, মানে ইউরোপে ল্যাম্প অনেক চলে। আমি ফার্স্ট এক বাইটে যে আমার কি বিচ্ছিরি লেগেছিল, মানে হচ্ছে আমি ল্যাম্প খাই না, ওটার মধ্যে থেকে একটা স্মেল আসে যেটা আমার পছন্দ না। এবং দেখেন কুকারিসের সেটগুলো কত সুন্দর সুন্দর এবং খুবই রিজনেবলের মধ্যে ছিল বাকিদের তুলনায়। দেন এখানে পারফিউম আপনি কাস্টমাইজ করে আতর টাইপ পারফিউম নিতে পারবেন, যেখানে আমি একটা নিয়েছি, আপনারা ভাইয়াও একটা নিয়েছে। আমি অনেক কম পারফিউম ইউজ করি, তাই আমার পারফিউম কালেকশন বলতে গেলে জিরো। বাট সামিউল আমাকে ইনসিস্ট করছিল যে
একটা নাও অন্তত একটা রাখো, কারণ উইন্টার আসতেছে, সো লাগবে। তো আমি একটা নিলাম আর কি তার পছন্দ মতো। দেন হচ্ছে আমি একটা আফগানি জুয়েলারির দোকানে যাই এবং আমি ঠিক এই জুয়েলারিটা নিয়েছি, আমার গলার সেট নিয়েছি। আমার এত ভালো লেগেছে এই গলার সেটটা, মাত্র 25 ইউরো দাম নিয়েছিল এবং 25 ইউরো অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এটা খুবই কম প্রাইসে আমি পেয়েছি। কারণ বাংলাদেশে যদি আমি ঠিক এই ম্যাটেরিয়ালের যদি জুয়েলারি কিনতে যেতাম তাহলে 25 ইউরোতে বাংলা টাকা যত হয় তার থেকে বেশি লাগতো। সো আমি অনেক হ্যাপি ছিলাম। আমি যেদিকে তাকাই সেই দিকেই আমার জাস্ট নিতে ইচ্ছা করছিল। এখানে ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছিল, এখানে ফ্রেশ মাছ মাংস সব কিছু পাওয়া যাচ্ছিল এবং এখানে কাইন্ড অফ হচ্ছে লইয়া যান নিয়ে যান এরকম টাইপের হচ্ছে বাজার বসেছিল। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই কালো জিরার তেলটা তো আমার চোখের সামনে বানিয়ে দিচ্ছিল এই কালো জিরার তেলটা। আমি তো অনেক অবাক হচ্ছিলাম দেখে। শুধু আফগানি না, টার্কিশও অনেক ডেজার্টের হচ্ছে দোকান ছিল, যেমন আমি এখানে বাকলাভা দেখছিলাম। এখানে কি কোনটা বাদে কোনটা নিব বুঝতেছিলাম না, আমার তো প্রতিটাই নিতে ইচ্ছা করছিল এবং এত সুইট আইটেমগুলো এত মজার হয়। দেন এখানে বিভিন্ন পদের মশলা ছিল, আমি আমার মাকে জাস্ট ভিডিও করে করে পাঠাচ্ছিলাম যে দেখো কত প্রকারের মশলা, কত প্রকারের নাটস, এবং এখানে মানে সবগুলোই পাওয়া যাবে, আপনি কি নিবেন সবই পাওয়া যায়। এরপর আমি আফগানির সেই ফেমাস আইসক্রিমটা পেয়ে যাই, সেটার নাম হচ্ছে শেরিয়াক। আর ইফ আই এম নট রং, আমি স্পেলিংটা মেবি এটাই ছিল, শেরিয়াক। এটা আফগানিদের মোস্ট মানে হাইপ একটা ডেজার্টের মধ্যে একটা। এটা হচ্ছে হাত দিয়ে তারা একদম মুথে মুথে বানায়, খুবই কষ্ট করছিল সে আমার সামনে, বাট এই আইসক্রিমটা এতটা পরিমাণে মজা। একদম পেস্তাচিও দেওয়া আছে, মিল্কটা একদম গাঢ় একটা মিল্ক, এবং মিল্কের সাথে হচ্ছে যে আইসক্রিমটা বানায় সে আইসক্রিমটা অসাধারণ ছিল। যারা মিল্কি টাইপের আইসক্রিম খেতে পছন্দ করেন, খুবই মজার এবং বেশি কিন্তু হচ্ছে আপনার সুইটও না, খুবই মজার একটা আইসক্রিম। আমি তো ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর আমি আসলে বাসার দিকে রওনা দিয়ে দিই, আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, আমি আসলে ঘুরতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি 1% আপনাদেরকে দেখাইনি কি কি পাওয়া যায় সেখানে। অনেক জিনিসপত্র পাওয়া যায়, লিটারালি অনেক জিনিসপত্র পাওয়া যায়। আমি নেক্সট টাইম গেলে যে কি কি নিয়ে আসবো, আমার নিজেরও আসলে মনে হচ্ছে যে আমি পুরো মার্কেটটা তুলে নিয়ে আসতে পারলে খুব ভালো হতো। স্টেশন যেহেতু আমাদেরকে চেঞ্জ করে করে যেতে হয়, মাঝখানে স্টেশনে আমি আসলে দাঁড়িয়েছিলাম। সো মাঝখানে স্টেশনের যে ট্রেনটা সেটা 10 মিনিট পরে, এবং আমি আমার লিপসটা ড্রাই হয়ে যাওয়ার কারণে লিপ বাম দিচ্ছিলাম এবং সামিউল আমার সাথে আসলে মজা করছিল। আমরা দুইজন দুজনকার সাথে সব সময় লেগে থাকি, মানে হচ্ছে আমরা দুইজন দুজনকার সাথে সব সময় ঝগড়া মজা মারামারি সবকিছু করি। আসলে আমাদের মধ্যে টম এন্ড জেরির মতো রিলেশন। বাসার দিকে আসলে পৌঁছে গিয়েছিলাম, খুবই সুন্দর একটা চাঁদ উঠেছিল এবং সামিউল এবং চাঁদ, আমার দুইটা চাঁদ একসাথে। তো বাসায় চলে আসার পর এই ডেজার্টটা আমি আসলে নিয়েছিলাম, আপনাদের সাথে এখন শেয়ার করবো এটা খেতে কেমন। দেন হচ্ছে এই নেক পিসটা নিয়েছিলাম, সেটা তো আপনাদেরকে বলেইছি। তারপর হচ্ছে এই দুইটা পারফিউম, একটা সামিউলের জন্য একটা আমার জন্য, একটা হচ্ছে ওই কালো জিরার তেল নিয়েছে, একদম খাঁটি কালো জিরার তেল যেটা, সেটা আমি 1 চামচ করে প্রতিদিন খাবো চিন্তা করেছি। এবং এটা হচ্ছে আমার একটা হাম্বল দিস্তা। আপনাদেরকে বলেছিলাম যে একটা টার্কিশ দোকানে আমি থেমেছিলাম, সবকিছু এত বেশি মজার লাগছিল, কোনটা বাদ দিয়ে কোনটা নিব সেটা বুঝতে পারছিলাম না। বাট এই সুন্দর একটা কেক প্লাস হচ্ছে আপনার দুবাই চকলেটের মিক্সড একটা ফ্লেভার আর কি, সেটা বানিয়েছিল এবং খেতে এত অসাধারণ ছিল। এটার ভিতরে যে সেমাই ক্রাঞ্চিনেসটা এবং এখানে যে পিস্তাচিও দেওয়া ছিল এবং কেকটা, মানে সব কিছু মিলিয়ে মানে তাদের এই কেক প্লাস হচ্ছে চকলেট, এটা কেউ বিট করতে পারবে না, অসাধারণ খেতে ছিল। তো বাসায় এসে একটু হালকা রান্না তো করতেই পারি আমি, তাই না? কলিজা ভুনা রান্না করতে করতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।